সকাল সকাল বারান্দায় হাঁটছি আর ভাবছি কী রান্না হবে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে। বেশ অনেক দিন ধরে আমার নতুন ভিডিও বানানো হয় না। এগুলো সব পুরনো ভিডিও যেগুলো আমি একটা একটা করে এখন আপলোড দিচ্ছি, কারণ মাঝখানে অনেক দিন আমি ভিডিও আপলোড দেইনি ঠিকভাবে। তো কিছু ভিডিও আমার গ্যালারিতে জমেছিল। আর এদিকে দেখতে পাচ্ছি আমার অপরাজিতা গাছটার প্রচণ্ড রোদে বেশ একটা ডাল মরে মরে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আজকে রান্না করব খুব মজার একটা জিনিস, চলুন চলে যাই রান্নাঘরে। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর যাবতীয় সকল মশলা টশলা দিয়ে একদম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে এখন দিয়ে দিচ্ছি মাছের ডিম। এই মাছের ডিমটা আমি পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছিলাম, মানে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছিলাম। তো এটা আমি এখন খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট এভাবে হালকা করে রেখে দিব, না হয় সম্পূর্ণ মাছের ডিমটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। জাস্ট এইভাবেই রেখে দিব। কিছুক্ষণ ঢেকে রেখে দিলে যখন মাছটা একটু শক্ত হয়ে যাবে তখন আমি দেখবেন একটু একটু করে উল্টে দিব। এই যে মাছের টুকরোগুলো কিন্তু আমার একটু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মাছের ডিমগুলো উল্টে দিব। মাছের ডিম কিন্তু এভাবে কাঁচাও রান্না করা যায়, মাছের ডিম বড়া করেও রান্না করা যায়। সেই ভিডিওটাও আমার আছে, ইনশাল্লাহ সেটাও একদিন আপলোড দেব। বললাম না, অনেকগুলো ভিডিও আগের করা ছিল, সেগুলো গ্যালারিতে পড়ে আছে। ঠিকমতো এডিট করার অভাবে ভয়েস দিতে পারছি না, যার কারণে সেগুলো আপলোড দেওয়া হচ্ছে না। তো এইভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে রেখে ভালোভাবে মাছের ডিমটা কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো ঝোল। এখন ভালোভাবে মাছের ডিমটা সেদ্ধ করে নিলেই কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে। একটু গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। দারুণ মজা হয় কিন্তু, মাছের ডিম অনেকেই খুব পছন্দ করে। আর এদিকে যেহেতু স্কুল খোলা, আমি রান্নার ফাঁক দিয়ে একটু বাচ্চাদের বিকেলের নাস্তা আর হচ্ছে টিফিনের জন্য একটা কেক বানিয়ে নিব। তো সেই কেকটা ছিল আসলে ম্যাঙ্গো কেক। এখন তো ম্যাঙ্গোর সিজনও প্রায় চলে যাচ্ছে। আমার এতদিন ধরে এই কেকের রেসিপিটা আপলোডই করা হচ্ছে না। সবাই তো এখন তাল দিয়ে কেক বানানো শুরু করে দিয়েছে, অথচ আমার ম্যাঙ্গো কেকটা এখনও আপলোড করা হয়নি। কি একটা অবস্থা বলুন তো। তো যাই হোক, ম্যাঙ্গো কেকটা আমি তৈরি করে নিয়েছি। ম্যাঙ্গোর পাল্প আমি বের করে নিয়েছিলাম। তারপর সেটা ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে এখন একটা মোল্ডে ঢেলে বেক করে নিব। আর আমি সাধারণত চুলাতেই করি, বা চুলাতে বড় হাঁড়িতেও করি, অথবা প্রেশার কুকারের মধ্যে দিয়েও করি। তো হয়ে গেল আমার কেকটা। তো আপনাদের একটু পিস করে কেটে দেখাচ্ছি। আর বাচ্চাদের জন্য কেটে কুটে পিস করে রেখে দেবো, তারা বিকালে নাস্তাতেও খাবে, আবার টিফিনেও দিয়ে দেবো। একবারে দুটো কাজ হয়ে যায়, যার কারণে আমার কাছে এটা খুব সহজ একটা নাস্তা মনে হয়। আর যেহেতু এটা 2-3 দিন স্টোর করে রাখা যায়, সেজন্য আমার কাছে আরও খুব হেল্পফুল মনে হয় এই আইটেমটা। আর বাচ্চাদের খেলে পেটও ভরে যায়। তো এই যে দেখুন আমার কেক কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।